আসলে বক্তব্য দেওয়ার কথা পরে আমি আগে দিচ্ছি। এই জন্য সচরাচর যে প্রোগ্রামগুলো হয় এই ধরনের, ওখানে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পর আর বক্তব্য শোনার সময় সুযোগ হয় না। তার জন্য আমি নিজেই প্রধান যিনি ওনার আগে বক্তব্য দেওয়ার সুযোগটা নিয়েছি। তো ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এফএক্স বাংলাদেশের অহংকার ডিস্ট্রিক্টের গভর্নর, আমাদের পটিয়া ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট, যার হাত ধরে আমরা এফএক্স কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার মাধ্যমে আমরা এফএক্সে পদার্পণ করেছিলাম। কি জন্য পদার্পণ করেছি? মানুষের জন্য, সেবার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমি একটি কথাই বলি, মানুষের নিজের পকেট থেকে টাকা খরচ করে অন্যের কল্যাণ করা আমাদের সমাজে এই ধরনের কাজ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এক সময় নিজের পকেট থেকে অন্যের সেবা করার জন্য মানুষ টাকা পয়সা খরচ করত, স্বপ্রয়োজিত হয়ে মানুষের জন্য কাজ করত। আজকে আমরা দিন দিন সামাজিক প্রথা হারিয়ে যাচ্ছে। আমাদের যে সামাজিক প্রথা ছিল, একটি বিয়ে হলে একটি পাঁচশালা হতো, সেই পাঁচশালা কিন্তু এখন হচ্ছে না। একজন কৃষকদের আজকে সমাজে পদার্পণ করছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে। আমরা সেখানে তাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে। দিন দিন আমরা সমাজ থেকে পিছিয়ে যাচ্ছি, আমাদের সমাজ হারিয়ে যাচ্ছে। এই সমাজকে পুনরুদ্ধারের জন্য আমরা যারা সামাজিক কাজ করি, মানবিক কাজ করি, এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো সমাজে বিস্তৃতি ঘটাতে হবে। এই সমাজে বিস্তৃতি ঘটানোর জন্যই এফএক্স বাংলাদেশের মাধ্যমে আমরা এই পটিয়া ক্লাবটি গঠন করেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পটিয়া ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি, আমাদের ন্যাশনাল এনইএস এফএক্সের লেখাতারি উপস্থিত রয়েছেন। আমাদের আজকে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের পটিয়া প্রেস ক্লাবের সভাপতি, যিনি আমাদেরকে অনেক বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখেন, আব্দুল হাকিম রানা উপস্থিত রয়েছেন। আরেকজন যার মা গত এক সপ্তাহ ইন্তেকাল করেছেন, আমাদের প্রিয় ভাই কানাডা প্রবাসী, কানাডা থেকে এই পটিয়ার মানুষের জন্য সুখ দুঃখে তিনি পাশে দাঁড়ান। এই দুঃসময়ে ওনার মাকে হারিয়ে, ওনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হারিয়েও উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গত 2 দিন আগেও একটি পটিয়ার মানুষের স্বার্থের জন্য একটি প্রোগ্রাম করেছেন পটিয়াতে। আমি ওনাকে আজকের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাই। সাংবাদিক মফিজুর রহমান বাবলু ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এফএক্স বাংলাদেশের অহংকার, ন্যাশনাল এনইএস আমাদের গর্ব, এফএক্সের এসকে দত্ত উপস্থিত রয়েছেন এফএক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট সিনিয়র সেক্রেটারি আরিফ ভাই, উপস্থিত রয়েছেন এফএক্স ক্লাবের পটিয়া এবং ডিস্ট্রিক্ট সিনিয়র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান, যার মাধ্যমে এই অনুষ্ঠানটি সফল করতে যাচ্ছি, বাবু প্রদীপ দাস সহ সকলকে, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, আমরা চাই সমাজে অনেক বিদ্যমান রয়েছে যাদের পক্ষে মানুষের জন্য কাজ করা সম্ভব হয় না। আমরা এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সমাজকে পরিবর্তনের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা চাই যারা পিছিয়ে পড়া, যারা লেখাপড়া থেকে পিছিয়ে, খাওয়া দাওয়া থেকে পিছিয়ে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। তার জন্য আজকের এই আয়োজন ফলস্বরূপ একটি ব্যতিক্রম আয়োজন। আমরা তো পারিবারিকভাবে অনেকেই অনেক ধরনের ফল খেয়ে থাকি, কিন্তু যারা পড়াশোনা করে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অবদানের কারণে ভালো ফল খেতে পারে না, তাদের মুখে গিয়ে আমরা একটু হাসি ফোটাতে চাই। তার জন্য আজকে আমরা এই ফলস্বরূপ এখানে করেছি। আমরা এটি প্রতি বছরই করে থাকি, বিভিন্ন প্রতিষ্ঠানে করে থাকি। আমরা চাই ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। তার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই যার যার অবস্থান থেকে অবস্থানকৃত, তারা মানুষকে সেবা দেওয়ার জন্য সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি তার জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি এফএক্স হচ্ছে আমাদের একটি মাধ্যম। এই মাধ্যমের মাধ্যমে আমাদের সমাজকে পরিবর্তন করে মানুষের পাশে দাঁড়িয়ে আমি, আপনি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব, সে প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। পাশাপাশি এই অনুষ্ঠান শেষে আমাদের পটিয়া ক্লাবের একটি গ্রুপ মিটিং আমরা এখানে করবো অল্প সময়ের মধ্যে। তার জন্য সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।